আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রজনীতে যখন উনি ওনার হুজরা শরীফ থেকে বের হলেন, এমনি তাকে দেখেন একজন লোক বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে, সোজা হইতে পারে না, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, সে তার সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়ে তার লজ্জা স্থানটা শুধু ঢাকা, শীতে কাঁপতেছে, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, বাঁকা হইয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই সে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তুমি? এই শীতের রজনীতে এরকম অবস্থায় তুমি দাঁড়ায় রইছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, আমি হলাম আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ও নবীজি, কিছুদিন পূর্বে আপনি আপনার দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নামটা আপনি পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? আমার আব্দুল্লাহ না ধনী, আমার আব্দুল্লাহর মা বাবা না ধনী, আমার আব্দুল্লাহ না ধনী বংশের ছেলে, সকালে কাপড় পরিধান করে আবার সন্ধ্যায় কাপড় পরিধান করে এমন ধনী পরিবারের সন্তান আছে আমার আব্দুল্লাহর অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি যদি শুনতে চান তাহলে আমি বলি কেন আমার এই অবস্থা। আমি যখন আপনার কাছে আইসাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি। আমার ঈমানের খবর যখন, আমার মুসলমান হওয়ার খবর যখন আমার মা বাবা জানতে পারলো, আমাকে বললো, এ আব্দুল উজ্জা, শুনতে পাইলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, মুহাম্মাদের দরবারে নাকি যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর নবীর দরবারে যাই। তখন মা বলল, আব্দুল উজ্জা, আমাদের ধর্ম ছেড়ে দেয় কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা? তোমার বাবার এত সাই সম্পত্তি, এত ধন সম্পদ, তোমার বাবা মারা গেলে তো তুমি সম্পদের ওয়ারিস হয়ে যাইতা, উত্তরাধিকারী হইতা, কেন তুমি এই ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? এ আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম ছেড়ে দে, আর না হয় কিন্তু ওর বাবার সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মা, আপনার বাড়ি থেকে কেন, যদি আমাকে তামাম পৃথিবী থেকে বিদায় করে দাও, তারপর আমি ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কথা বলার পর মা বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, চিন্তা করে দেখ, এত সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে, তোকে তেজপুত্র করে দেব, বাড়ি থেকে বের করে দিব, আমাকে মা বলে পরিচয় দিতে পারবি না, বাবাকে বাবা বলে পরিচয় দিতে পারবি না, একটু চিন্তা করে দেখ। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না গো, আমি যে ঈমান এনেছি, যাচাই বাছাই করে এনেছি, এই সামান্য জিন্দেগির দুনিয়ার লালসায় পড়িয়া, এই সামান্য জিন্দেগির সম্পদের কথা চিন্তা করিয়া যদি আমি আজকে ঈমান হয়ে যাই, ঈমান হারা হইয়া যদি মৃত্যুবরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হয়ে যাব। ও মা, আমি এই দুনিয়ার সাই সম্পত্তি চাই না, দুনিয়ার জীবনের সুখ শান্তি চাই না, সব কিছু বিসর্জন দিতে রাজি, তারপরে ঈমান হারা হইতে রাজি না। মা তখন বলল, ঈমান যখন ছাড়বি না, ইসলাম ধর্ম যখন পরিত্যাগ করবি না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। যখন তিনি বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা দিলেন, এমন সময় পিছন থেকে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, দাঁড়া,
ওর পরনের মধ্যে যে কাপড়গুলা, ওই কাপড়গুলো তো আমাদের টাকায় কিনা। তুই যখন চলে যাইবি, আমাদের টাকার কিনা কাপড় তোর শরীরে থাকতে পারে না, ওই কাপড়গুলো খুলে আমাদেরকে দিয়ে যা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এমন পরীক্ষার মধ্যে পড়লেন, উনি বলতেছেন, চাচা আপনি বুঝি মনে করতেছেন এই কথা বলে আমি আমার সম্মানের কথা চিন্তা করিয়া, আমার ইজ্জতের কথা চিন্তা করিয়া আমি কাপড়গুলো আপনাকে দিব না, আমি বুঝি ইসলাম ধর্ম ছেড়ে দেব? না না, এই দুনিয়ার ইজ্জত সম্মান আমি চাই না, এই দুনিয়ার ইজ্জতের কথা আমি চিন্তা করি না, কে কি বললো কে কি করলো ওই কথা আমি চিন্তা করি না। আমার দুনিয়াতে সামান্য জিন্দগিতে আমি কয়েকদিন আমার ইজ্জত হারা হয়ে যাব, কিন্তু ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী বেইজ্জতি আমি সহ্য করতে পারবো না। এই কথা বললাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার কাপড়গুলো খুলে দিয়ে দিলেন, মার কাছে বললেন, মা গো আপনার আমার মা, যদি আমি চলে যাইতে চাই কোনদিন দেখা হবে না। ও মা, একটা কাপড় আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমাকে সামান্য একটা কাপড়ের টুকরা দেন, যেন আমার লজ্জাস্থানটা দেখে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারি। মা তখন আব্দুল্লাহর দিকে তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া ছোট একটা টুকরা কাপড় দিয়ে দিলেন। এই একটা টুকরা কাপড় পরিধান করিয়া কোন রকম লজ্জাস্থানটা দেখি আল্লাহর নবীর কাছে এসে বলে, ও নবীজি এই হলো আমার ঘটনা, এই হলো আমার পরিস্থিতি। আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনিয়া চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করে বুকের মধ্যে জড়িয়ে বলেন, রে আব্দুল্লাহ আর কান্না করিস না, তোর মা বাবা নাই তো কি হয়েছে, আজকে থেকে আমি রাসূলুল্লাহ তোর অভিভাবক হয়ে গেলাম। আর নে আমার পরনের দুইটা জুব্বা আমি তোকে দিলাম, এই দুইটা জুব্বা তুই আজকে থেকে পরিধান করবি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, রে আব্দুল্লাহ আর কি চাস আমার কাছে বল, আমি নবী তোর জন্য দোয়া করে দেব, আমি চেষ্টা করব তোর ইচ্ছা পূরণ করার জন্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি আমার আর কোনো কিছু চাওয়ার নাই, তবে একটা জিনিস চাই আপনার কাছে, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদি মর্যাদা দান করে। আল্লাহর নবী হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নিলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরেই দেখা গেল সফরে গেল, সফর থেকে ফেরার পথে, যুদ্ধ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ।